হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? দেখো আজ খুব শীত পড়েছে আর শীতের সকালে আজকে খিচুড়ি করব। এই দেখো এখানে কতগুলো সবজি কেটে রেখেছি, এখানেও কতগুলো কেটেছি। এই দেখো কতগুলো ফুলকপি, এখানে দেখো লঙ্কা, আদা, আর এখানে রয়েছে মিষ্টি আলু, টমেটো, মিষ্টি কুমড়ো, আর রয়েছে আলু। আর এখানে দেখো কালারিং ফুলকপি, মানে সবুজ কালারের ফুলকপি, এটাকে যে কী নামে বলে আমি জানি না বন্ধুরা। এখানে সিম, আর এখানে গাজর। এখনও দেখো বাঁধাকপিটা কাটা হয়নি, কিন্তু এখন বাঁধাকপিটা কাটবো। অনেক সবজি হয়েছে। তারপরে আরও আছে দেখো, এখানে এখানে রয়েছে বেগুন দেব, আর এখানে মটরশুঁটি। তো আজকে আমাদের খিচুড়ি হবে। আর এখানে দেখো কত রকমের ডাল এনেছি, 4-5 রকমের ডাল আছে। মাসকলাই, মুগ, ছোলার ডাল আর মটর ডাল, এইসব দিয়ে আজকে আমি খিচুড়ি তৈরি করব বন্ধুরা। তো আমার সঙ্গে থাকো, আমি কীভাবে খিচুড়িটা বানাই তোমরা দেখো। কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে মুগ ডাল। তো মুগ ডালটাকে একটু ভেজে নেব। আর এদিকে দেখো খিচুড়ির জন্যে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। মুগ ডালটা আমরা হালকা ভেজে নেব প্রথমে। আর এই শীতের যদি খিচুড়ি না হয়, আজকে কুয়াশা কুয়াশা, দিনটা খুব ঠান্ডা ঠান্ডা, আমি ভাবলাম যে আজকে খিচুড়ি খাওয়া যাক। তো তার জন্যে সব তোড়জোড় করছি খিচুড়ির। তো সব রেডি আমার, সবজি টবজি কাটা হয়ে গেছে, শুধু বাঁধাকপিটা কাটা বাকি আছে। বাঁধাকপিটা কেটে নিলে সবজি কাটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ডালটা ভেজে আগে ডালটা বসিয়ে দিই, তারপর বাঁধাকপিটা কাটবো। ডালটা অতক্ষণ সিদ্ধ হতে থাক। আর এখানে রয়েছে দেখো ননিয়া আতপ চাল, এখানে রয়েছে ননিয়া আতপ চাল। এখানে 1 কেজির মতো আছে, আমি এতটা দেবো না, 1/2 কেজি দেবো। ডালটা একটা গন্ধ বেরোলে তারপরে ইসে করে নেবো আমরা। বন্ধুরা আমরা সবজির মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে লঙ্কা, আর এখানে রয়েছে আদা, আর এখানে ধনিয়া 1 চামচ, আর জিরা 1 চামচ। এটা হচ্ছে আমাদের সবজির মশলা। তো আমরা মশলাটা করে নিই। ডাল আর ছোলার ডালটা আমরা প্রেসারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর কালা ডালটা ভেজে এখানে দিয়েছি। এখন মুগ ডালটাও দিয়ে দেবো। মটর ডাল ছোলার ডালটা সিদ্ধ হতে দেরি হয়, তার কারণে প্রেসারে দিয়েছি বন্ধুরা। তো আমাদের মটর ডাল আর ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, কারণ আমরা এখন সবজিটা করে নেবো এই কড়াইতে। আর এদিকে ডালটা জলটা ভালো করে ফুটুক, সেদ্ধ হোক ডালটা। এদিকে এরকম মুগ ডালটা ভেজে রেখেছিলাম, তো মুগ ডালটা এখন দিয়ে দিচ্ছি পুরোটা ঢেলে। এদিকে আমরা তেল দিয়ে দেবো কড়াইতে, সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো একবারে সোমবারে দিয়ে সবজিটা বসাই দেবো। তো এখানে দেখো ফোড়নের জন্য আমি কি কি নিয়েছি। তেজপাতা, এই যে তেজপাতা চিড়ে নিয়েছি। আর এই দেখো 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু চিড়ে দেবো। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আমরা দিয়ে দিলাম। এই যে 5 ফোড়ন নিয়েছি, তো 5 ফোড়নটা আমরা দিয়ে দিলাম। এখানে আর দিয়ে দেবো আমরা এখানে এই যে আদাটা একটু থেতো করে রাখবো, এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো যে মশলাটা করছিলাম সবজির জন্য, সেই মশলাটা দিয়ে দিলাম।
করে। মশলাটা ভালো করে কষে দিলে আমরা সবজিটা দিয়ে দেবো। এখনো ডালটা সিদ্ধ হয়নি, হবে। আর এদিকে দেখো আমাদের মশলা, এই যে এখন সবজি দিয়ে দেবো। এখানে দেখো মিষ্টি আলু আর আর এক রকমের আলু আছে, তো এই আলুটা আগে দিয়ে দেবো। এই যে আমরা আলুটা দিয়ে দিলাম, আলুটাকে একটু ভালো করে কষবে, তারপরে অন্য সবজিগুলো দেবো। আমাদের সব একসঙ্গে দিয়ে দিলে অন্য সবজিগুলো একদম ভেজে যাবে, ভালো লাগবে না। এখন আমরা এটাকে একটু ভেজে দেবো বন্ধুরা। আর তার আগে আমরা একটু লবণ দিয়ে দেবো। এই আমরা লবণ দিয়ে দিলাম এক চামচ, লবণ দিয়ে ভালো করে নিয়েছি। ঝালটা দিয়ে সবজিটাকে দিয়ে দেবো। আলুগুলো আগে দিয়ে দিয়েছিলাম, মিষ্টি আলু আর এমনি আলুটা, আর এখন দিয়ে দিচ্ছি গাজরটা। তারপরে দিয়ে দেবো ফুলকপি। এখানে দেখো ফুলকপি আছে কতগুলো কেটেছি। আজকে সবজি যে কত বেশি হয়ে যাবে গো। এই যে ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু। এখন ওই ফুলকপিটা দিচ্ছি। এখন দেখো এদিকে কালারিং ফুলকপি আছে, এই দেখো কিছুটা কালারিং ফুলকপি আমি দিয়ে দিলাম। এখন এটা একটু ঢেকে দিই, তারপরে বেগুনটা, সিমটা, মটরশুঁটিটা একটু পরে দেবো। এটা ভালো করে কষে যাক। তারপরে এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা, দেখো মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলুদ, হলুদগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে আমরা এখন চালটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেবো। এখন আমরা ঢাকনা করে দেখে নেব হয়েছে আমাদের সবজিটা। দেখো সবজিটা অর্ধেক হয়ে আসছে।
এখন বাকি সবজিগুলো আমরা দিয়ে দেবো বন্ধুরা। যেখানে বেগুন আর সিম আছে, সিম আর বেগুনটা দিয়ে দেবো। আর এখানে রয়েছে দেখো মটরশুঁটি, এটা দিয়ে দেবো। আর রয়েছে টমেটো, সব দিয়ে দিলাম। সবজিটা হওয়া ভালো করে নিয়ে দিতে একটু ভেজে নেব। সবজিটা আমরা দেখে নিচ্ছি একটু কেমন হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে আমরা ভালো করে নিয়ে ঢেকে দেবো। এদিকে দেখে নেব খিচুড়িটা কেমনটা হয়েছে। একটু হবে, প্রায় হয়ে আসছে আমাদের খিচুড়ি। দেখো বন্ধুরা, খিচুড়ির জন্য মশলা নিয়েছি। লঙ্কা কিছুটা, এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, আর এই যে আদা। এটা এখন আমরা মশলাটা করব খিচুড়ির জন্যে। তো আমরা মশলাটা করে নিই তখন বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের সবজিটা দেখি। বাহ, আমাদের সবজি একদম পাঁচমিশালি সবজি রেডি। মিশালি সবজি দেখো আমাদের রেডি। এখন আমরা ধনে পাতা দিয়ে সবজিটাকে নামিয়ে নেব। এই যে ধনে পাতা ছড়িয়ে দিলাম। বাস, আমাদের সবজি হয়ে গেছে। এখন সবজিটা নামিয়ে নেব। খিচুড়ির সঙ্গে এরকম একটা সবজি থাকলে আর কোনো কথাই নেই বন্ধুরা। তাই না বলো? তো দেখো আমাদের সবজি কালারটা দেখো কি সুন্দর। সব সবজি দিয়ে মিশালি সবজি আমাদের রেডি। আমরা এখন গ্যাসটা অফ করে দিই আর সবজিটাকে নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমাদের সবজি নামিয়ে নিলাম। এখন আমাদের সবজিটা ঢেকে রাখবো। বাস, কড়াই বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। এখন আমরা কড়াইটা গরম হতে হতে খিচুড়িটা এখন আমরা সোমবারে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমরা এখন পাঁপড় ভেজে দিচ্ছি। খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। সবজি তো আমাদের হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
দেখো এখানে ফোড়নে দেওয়ার জন্য কি কি রেখেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আর এখানে রয়েছে আদা থেতো করা অল্প। তো আমরা শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো গরম তেলে। দারচিনিটাও দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এখানে দেখো আদাটা থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে দেখো কিছুটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এখন দিয়ে দেবো। খিচুড়ির জন্য যে মশলাটা করেছিলাম বন্ধুরা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দেবো এখন এখন দিয়ে দেবো এখানে লবণ। তখন খিচুড়িতে লবণটা দিইনি, এখন দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে যাবে। তারপরে একটুখানি চিনি দিয়ে দেবো বন্ধুরা, 1/2 চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। এই দেখো আমাদের মশলাটার কালারটাও চলে আসছে, মশলাও কষে গেছে। এখন আমরা খিচুড়িটা এনে দিয়ে দেবো। ডাল আর চালটা যে ফুটিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে কিছুটা ভেজে রাখা সবজিও মিক্স করছি। তো একসঙ্গে সেটা এখন মিলে নেব। হ্যাঁ, এখন আমরা খিচুড়িটা ঢেলে দেবো মশলার মধ্যে। ঢেলে দিলাম। দেখো আমাদের খিচুড়ি রেডি। এই যে কড়াই গরম হয়ে গেছে আমাদের। আর এখানে দেখো ইলিশ মাছ, খিচুড়ি, সবজি, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছ এখন ভাজবো, ইলিশ মাছ ভেজে তারপরে তাড়াতাড়ি খেতে বসবো। এই দেখো ইলিশ মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, সব থেকে বড় মাছটাই আগে দেবো। এই দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো কে কে খাবে চলে এসো। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা। আর এখানে বাকি মাছ আছে, আর কটা মাছ ভেজে নেবো। খেতে বসে গেছি সবাই। খেয়ে দেখো তো খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়িটা খেয়ে দেখো কেমন হয়েছে। ইলিশ মাছ ভাজা, মিশালি সবজি, পাঁপড়, লেবু। হ্যাঁ, ধুমা বাড়াচ্ছে। আগুন দিয়ে বানিয়েছি, আগুন। হ্যাঁ, আমি আগুন দিয়ে বানিয়েছি, ওই জন্য মনে হয় ধুমা বাড়াচ্ছে গো। কি হবে এখন? ঠিক আছে, একদম একদম ঠিক আছে। বাপরে বাপ। শুভকে দেখা যাবে। শুভ মাছ ভাজা দিব। দাও দাও দাও।
কি হয়েছে? গরম লাগছে? গরম? একটা লঙ্কা নেবে, ভাজা লঙ্কা? নাও। শসা নিয়েছিস? শসা দেয়নি তোকে? শসা কিছু জানি। নিজে নিয়ে নিতে তো পারিস, প্লেটে আছে সামনে, নিয়ে নে। খিচুড়ি দেবো আর একটু। আমিও বসে পড়লাম এখন আমাকে দেখা খেতে। যাচ্ছে। এই তো আমিও চলে এসেছি, খেয়ে নিই। খিচুড়ি দেখে আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণে খাবো। দারুণ। এই যে মিষ্টি আলু। এই জিনিসটা খেয়েছো? খাও খাও খাও। না, তুমি খাও। না না, আমি ভালোবেসে দিচ্ছি। না 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 না। বন্ধ করো এখন। এই যে